হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ইন্টারেস্টিং ব্লগ আমার চ্যানেলে আসতে চলেছে। তো যাই হোক, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। তো বাড়ি বসে ল্যাদ কাটছিলাম আর বান্ধবী হঠাৎ আমাকে বললো যে ওর নাকি কিছু কেনাকাটার আছে, তাই দুজনা মিলে যাব একটু বাজারে। দেন তারপর আমরা কিছু ভিডিও শ্যুট করবো, সব কিছু তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর শেষ পর্যন্ত দেখো। টাটা। সো এখন বাজে প্রায় 11:30টার মতো। আমি এখন স্নান করতে যাব, দেন তারপর রেডি হব। তো ভাবলাম রেডি হতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে যায়, তার জন্য কিন্তু আমি ইন্ট্রো মারার টাইম পাই না। তো যাই হোক, আমি তার জন্য আগে ইন্ট্রো মেরে দেন স্নান করতে যাব। এসে তারপরে পুজো টুজো দিয়ে রেডি সেডি হবো। আর হয়তো বান্ধবী আমাদের বাড়ি আসবে, কোথাও যার আগে তো আমাদের বাড়ি আসে। যাই হোক, ও আসলে তারপর দুজনে একসাথে বেরাবো। আমরা কী কী কিনবো না কিনবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। সত্যি বলতে আমি এখনও কী ড্রেস পরে যাবো আমি সেটাই ঠিক করে উঠতে পারিনি। তো যাই হোক, আগে স্নান করে আসি, এসে তারপর ঠিক করবো যে কোন ড্রেসটা পরে যাবো। ফার্স্টে ঠিক হয়েছিল দুজনে সেম সেম পরবো, যেহেতু কিছু ভিডিও শ্যুট করবো তার জন্য। তো জানি না এখন ও কী ড্রেস পরে আসবে। যাই হোক, কিছু একটা ড্রেস পরে নেবো। তার আগে চলো স্নানটা করে আসি। এদিকে দেখো, স্নান করে বেরিয়ে আমার কোনো টেক নেওয়া হয়নি, একেবারে রেডি শেডি হয়ে বাইরে বেরিয়ে আমি একদম কন্টিনিউ করছি ভিডিওটা। তো চলো দেখতে থাকো। আমরা এখন জানি না কোথায় যাচ্ছি, কিন্তু কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আর আমার হাতে দেখো কত কিছু ধরিয়ে দিয়ে। আমার হাতেও একটা ব্যাগ আছে, একটা বন্ধুর আজকে বার্থডে আছে, ওই জন্য। এসব ঠিক না, মানে কি বলবো, মানে অন্য বন্ধুর জিনিস আমাকে দিয়ে পাওয়াচ্ছে। লজ্জাও করছে না ছ্যাঁচড়ার মতো। চলো আমরা এখন বাজারে যাবো, কি সব কেনাকাটা করবে কিনে কিনে। তো গাইস, বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে আর অলরেডি এসে আমাকে ব্যাগ ধরিয়ে দিয়েছে। বুঝতে পারছো তুই সেজে এসেছি বাজারে? ভাই, কে মেকআপ করে আসি? আমি করি সত্যি, মানে আমাকে বললো যে হচ্ছে সেজে গুজে বেরোবে, ভিডিও বানাবো। তা না করে ও নিজে মেকআপ করে বাজারে এসেছে, ভাবতে পারছো তোমরা? আরে দেখো, হয়তো ব্যাগ ফ্যাগ ধরিয়ে দিয়েছে, মানে আমি ভাববে এটা কি আমাকে, আমি নিজেও জানি না। গাইস দেখো, এই যে মহারানী যাচ্ছে, গাড়ি আসছে ভাই। হ্যাঁ সেটাই, সব থেকে রবার রাস্তা। আর দেখো হাতে কিছু ধরিয়ে দিয়েছে, কোনো মানে হয় না এসবের। চলো যাও, দেখো আমরা কিছু ফটো কিছু ভিডিও করবো, তারপরে ও হয়তো কিছু কেনাকাটা করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তার আগে কিছু ফটো তুলে নিয়ে। গাইস, ওর ফোনটা দেখো কি সুন্দর লাগছে, হোয়াইট কালার কভার, তার মধ্যে গোলাপ দিয়ে এত সুন্দর বানিয়েছে, হেব্বি লাগছে। আর এই যে পাবলিক আর্টিস্ট, আমি আর্টিস্ট। হ্যাঁ সে দেখেই বোঝা যাচ্ছে, এই যে আর্টিস্ট আর তার আর্ট। মেকআপ করে রাস্তায় বেরিয়েছে চুরি করার জন্য। সত্যি। তো দেখো ফুলটা মানে খুব মিষ্টি, দারুণ, আর ওকে তো বড় হেব্বি লাগছে। আমরা যাচ্ছি হসপিটাল গাইস, মেকআপ করে। কি অবস্থা। তো গাইস, আমি এখন ঝ্যাঁটা আনতে যাচ্ছি, ঝ্যাঁটা বোঝাটা আছে। না, আমাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করাতে পছন্দ করে। ভালো করে ঝাড় দে। হ্যাঁ, ভালো করে ঝাড় দিস। হ্যাঁ, আমি বসবো ওখানটাতে, আর তুইও তো বসবি, একা তো আমি বসবো না শুধু। ইস দেখো, সব আমার গায়ে ঝাড়ছে। এই যে আমাকে তো ঝাঁটানো কাজ কমপ্লিট হয়ে গেছে, ঝেঁটিয়ে দিয়েছে আমি, মানে কোনো মানে হয় ওর? আমাকে দিয়ে এই সমস্ত কাজ সবসময় করে, ভাবতে পারছো তোমরা? যাই হোক, রেখে আসি। মনে হচ্ছে ঝাঁটিয়ে দিই। আর ও তার মধ্যে আগে আমার মাকে এগুলোই বলেছিলি? গাইস, কোনো মানে হয়? ভাবো, আমাকে না জানিও বলো কি বাজারে যাবে, আমি তো সেভাবে ইন্ট্রো মেরে এসেছি বাড়ি থেকে। সিরিয়াসলি এসব কি? কতবার বার্থডে করা লাগে তোর? বস। তোর বাচ্চা তো তোর মতোই রে ভাই বসো, ওটাকে বসছে টুকুস করে পড়ে যাবে। থেকে বড় কথা, মানে আমি জানতামই না, পুরোটাই মানে ওর প্ল্যান। মানে এগুলো ঠিক না, আমাকে না বলে, মানে ও মেকআপ করেছে, তোমরা যে সবাই জানো। আমি সত্যি জানি যে বাজারে যাচ্ছে, নাহলে আমি একটু সেজে গুজে আসতাম অন্তত, আমাকে যদি বলতো। মানে কত বড় শয়তান যারে বলে, এক নাম্বার। সব থেকে বড় কথা হচ্ছে এই দিনটা বা এই ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা ভিডিও এবং স্পেশাল একটা দিন, কারণ এর আগে এইভাবে কেউ আমাকে সারপ্রাইজ দেয়নি। মানে আমার বান্ধবী আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি সত্যি ভাবতে পারিনি। তো দেখো কি কিউট হয়েছে, আর সবচেয়ে বড় কথা, মানে গিফটটা পেয়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। আর সবচেয়ে বড় কথা, সিঙ্গেল লাইফ, এরাই তো আমার সব কিছু না।
এরা এত সুন্দর গিফট দিয়েছে আমাকে, এবার কি বলবো। খুশি হয়েছিস, মজা পেয়েছিস? একদম। আমার জন্য এটা প্রচুর বড়। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, এক্স্যাক্টলি আমার হচ্ছে এক্সাম চলছে আমার কলেজে, তো যে কারণে আমার টাইম হয়ে ওঠেনি বলে করতে পারি। মানে তুই তো আমাকে জানতেই দিসনি, মানে সত্যি পুরো একদম পুরো সারপ্রাইজ হয়েছে এটা। আমি জানতাম। এবার মানুষদের কাছে জানতে দেওয়া যায় না, সবকিছু সারপ্রাইজ হয়ে যায়। একটা মিথ্যে কথা বলে ওরা সব বিশ্বাসই করে নেয়। মানে বুঝতে পারছো তোমরা, আমরা বলতে চাচ্ছি ওকে আর বিশ্বাস করে না। এই মোটেও না। ও আমাকে মিথ্যে কথা বলে এই সমস্ত, মানে আমি বলছি বারবার যে তুই কি কিনবি কেন, ও তো আমাকে সারা বনগা ঘুরিয়েছে। ঘুরিয়ে আমাদের সেই কলেজের এখানে পার্ক আছে বলতে পারো এটা, তো এখানে নিয়ে এসেছে সেলিব্রেশন করার জন্য। আর এখানে তো কেক রয়েছে, কেকটা সত্যি দারুণ হয়েছে, আর এদিকে গিফটও আছে। আর এই যে মহারানী ফোন ঘাটছেন। আবারও বলছি, এই দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন ছিল। সো একটা কথাই বলবো, এইসব সারপ্রাইজ গিফটের থেকে বড় কথা, তোরা সবসময় আমার পাশে থেকে যাস রে। বলবি চালালে, হ্যাঁ। হুম। তো গাইস, সবথেকে বড় কথা, আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আর আজকে টেডি ডে, তাই তো? তো লাইফে ফার্স্ট টাইম কেউ আমাকে টেডি দিল, ভাবতে পারছো তোমরা, তো আমার বান্ধবী। তো যাই হোক, চলো, ও ক্যামেরা ওপাশে আছে, ওকে তো অবশ্যই দেখানো উচিত। এই যে, মানে আমি সত্যি ভাবতে পারিনি যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল। এটা রোজের দিন ওর সাথে আমার দেখা হয়নি, সো রোজটা দিলাম। আর ওখানে একটা ছোট চকলেট রয়েছে, কারণ ওদিকে আমি চকলেট কোথাও খুঁজেই পাইনি। থ্যাংক ইউ, মানে আমি জাস্ট সারপ্রাইজ। খুব সুন্দর। খুশি হয়েছো, আনন্দ পেয়েছো, মজা পেয়েছো? তো গাইস দেখো, মানে ওর পাগলামিগুলো, মানে জাস্ট সারপ্রাইজ সত্যি। তো এই যে এত সুন্দর একটা কেক এনেছে, তারপর এখানে একটা গিফট আছে, এখানে ফুল, আর এটা তো আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, মানে সত্যি, মানে এরকম সারপ্রাইজ আমি জীবনে প্রথম পেয়েছি, এরকম আগে কখনোই পাইনি, সত্যি কথা আছে। তো যাই হোক, এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে, তোমরা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, খুব সুন্দর একটা দিন ছিল আমার জন্য এটা। তো মেনলি ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই কিন্তু সব ডে পালন করার টাইমও আমার নেই। তো বেসিক্যালি আমার বান্ধবী আমাকে এত কিছু সারপ্রাইজ দিয়েছে। আর এই দেখো, যেহেতু ওই দিন ছিল টেডি ডে, তার জন্য কিন্তু আমরা একদিনেই টেডি ডে, রোজ ডে, চকলেট ডে, অ্যাট লাস্ট বার্থডে সব কিছুই পালন করেছিলাম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, বছরের শুরুটা আমার এবং আমার ফ্যামিলির দিক থেকে অনেকটাই খারাপ গিয়েছে। তো এখন যে সেরকম একটা ভালো যাচ্ছে সেটাও না, তো মোটামুটিভাবে দিন কেটেই যাচ্ছে। যাই হোক, তো মানে এই মাসটা যে আমার কাছে এতটা স্পেশাল হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। দেখো, যারা আমাকে ফলো করো তারা তো জেনেই গেছো যে আমার কিছু বান্ধবীরা আমার বার্থডে সেলিব্রেশন করেছিল। তো মানে এই বছর জন্মদিনটা যে আমার এতটা স্পেশাল হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। দেখো, এই বছর বার্থডে নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না, সেই সব ভিডিও তো তোমরা পেয়েই গেছো, কারণ বার্থডের দিনে আমার বোনের অ্যানুয়াল শো ছিল, তাই কিন্তু আমি কোনো প্ল্যান করিনি। কিন্তু আমার বন্ধু বান্ধবরা যে এই এক এক করে এইভাবে আমার পরপর বার্থডে সেলিব্রেশন করবে, এটাও আমি আশা করিনি। আমার বার্থডে চলে গেছে 19শে জানুয়ারি, যেহেতু ওই দিন কোনো কিছু করা হয়নি বাড়িতে, তাই কিন্তু পরের দিন আমি একটা কেক এনে আমার ফ্যামিলির সাথে সেলিব্রেশন করেছিলাম। আর তারপরেই দেখো, সরস্বতী পুজোর দিন তোমরা দেখেছো আমার বান্ধবীরা কিন্তু আমার বার্থডে করেছিল, বাট আবারও কিন্তু এই বান্ধবী বার্থডে করেছিল। আরও একটা বার্থডে ভ্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, সত্যি বলছি, এবছর বার্থডে নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না ঠিকই, কিন্তু এইভাবে যে আমার বার্থডে 4বার সেলিব্রেশন করা হবে, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। 1,000 years later. তো গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে সারপ্রাইজটা পেয়ে আমি নিজেই, মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই বলার, এত সুন্দর একটা সারপ্রাইজ। তুমি মজা পেয়েছো মানা? একদম। বাই। চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে। টাটা। টাটা। এই যে এই মালটা আমার বার্থডে করেছে একটু আগে, তোমরা দেখতে পেলে, দেখো সব জিনিসপত্র আমার হাতে ধরিয়ে দিয়েছে, ও রিল্যাক্সে যাচ্ছে। তোর যেটা ইচ্ছা। আরে, আমরা এই গরমে রোদে রোদে রাস্তায় ঘুরবো আর আইসক্রিম খাবো না, এটা কি হতে পারে? তো দেখতেই পাচ্ছ, আমার বান্ধবী কিন্তু দুজনের জন্য দুটো চকোবার কিনে নিয়েছিল। মেয়ে বাড়ি চলে যাচ্ছে আমাদের। তো চলো, বাড়িতে একটা ফুল আছে, হ্যাঁ ওকে দেবো, কারণ ও ফুলকুমারী, তো ফুল টুল বেশি ভালোবাসে, ঠিক আছে? তো চলো, ওই যে একটা ফুল আছে, এখানে কী গাছ জানি না, শাক গাছ হলে আমার জুটতে হবে আমাকে। এই যে কত সুন্দর, ও ফুল ছিঁড়তে পারে না, ও তখন কার গাছ থেকে একটা চুরি করেছিল, হ্যাঁ, তা সেটা ভালো হয়নি। টাটা। চলো, ওকে একটু এগিয়ে দিতে যাই বাবা। টাটা টাটা।
আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার বার্থডে ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। এটা ছিল বার্থডে 3য় নাম্বার সেলিব্রেশন। আমার চ্যানেলে এখনও একটা বার্থডে ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।